আপনাদের সবাইকে যিশুর মধুর নামে জয় যিশু। বাইবেল বাণী চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজ আমরা এই ভিডিওটিতে আলোচনা করব বাপ্তিস্মাদাতা যোহনের কিভাবে মৃত্যু হয়েছিল। মধ্যে রচিত সুসমাচার 14 অধ্যায়ের 1 থেকে 12 পদে আমরা বাপ্তিস্মাদাতা যোহনের মৃত্যুর কাহিনী দেখতে পাই। সেখানে এমন লেখা আছে, সেই সময় গালিলের শাসনকর্তা হেরদ যিশুর বিষয় শুনতে পেলেন। তিনি তার চাকরদের বললেন, এই লোক নিশ্চয়ই বাপ্তিস্মাদাতা যোহন। সে নিশ্চয়ই মৃত লোকদের মধ্য থেকে বেঁচে উঠেছে, আর সেই জন্যই এইসব অলৌকিক কাজ করতে পারছে। এই হেরোদি যোহনকে গ্রেপ্তার করে কারাগারের মধ্যে শেকলে বেঁধে রেখেছিলেন। তার ভাই ফিলিপের স্ত্রী হেরোদিয়ার অনুরোধেই তিনি এ কাজ করেছিলেন। কারণ যোহন হেরোদকে বারবার বলতেন, হেরোদিয়াকে তোমার এইভাবে রাখা বৈধ নয়। বন্ধুরা, এখানে রাজা হেরদ তার ভাইয়ের স্ত্রী অর্থাৎ ফিলিপের স্ত্রী হেরোদিয়ার সাথে অবৈধভাবে সম্পর্কে লিপ্ত ছিলেন। তাই বাপ্তিস্মাদাতা যোহন তাকে বারবার বাধা দেওয়ায় হেরোদিয়ার অনুরোধে তাকে কারাগারে বন্দী হতে হয়। এরপর আমরা দেখতে পাই, হেরোদ এই জন্য যোহনকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু তিনি লোকদের ভয় করতেন, কারণ সাধারণ লোক যোহনকে ভাববাদী বলে মানত। এরপর হেরোদের জন্মদিন এলো, আর সেই উৎসবে হেরোদিয়ার মেয়ে হেরদ ও তার অতিথিদের সামনে নেচে হেরদকে খুব খুশি করলো। সেই জন্য হেরদ শপথ করে বললেন যে সে যা চাইবে তিনি তাকে তাই দেবেন। মেয়েটি তার মায়ের পরামর্শ অনুসারে বলল, থালায় করে বাপ্তিস্মাদাতা যোহনের মাথাটা আমায় এনে দিল। যদিও রাজা হেরদ এতে খুব দুঃখিত হলেন, তবু তিনি শপথ করেছিলেন বলে এবং যারা তার সঙ্গে খেতে বসেছিলেন তারা সেই শপথের কথা শুনেছিলেন বলে সম্মানের কথা ভেবে তিনি তা দিতে হুকুম করলেন। তিনি লোক পাঠিয়ে কারাগারের মধ্যে যোহনের শিরচ্ছেদ করালেন। এরপর যোহনের মাথাটি থালায় করে নিয়ে এসে সেই মেয়েকে দেওয়া হলে সে তা নিয়ে তার মায়ের কাছে গেল। তারপর যোহনের অনুগামীরা এসে তার দেহটি নিয়ে গিয়ে কবর দিলেন, আর তারা যিশুর কাছে গিয়ে সব কথা জানালেন। বন্ধুরা, ঠিক এইভাবে বাপ্তিস্মাদাতা যোহনের মৃত্যু হয়েছিল।